হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সের নতুন সিনেমা ওয়েক আপ ডেড ম্যান আর নাইভস আউট মিস্ট্রি। কেমন লাগলো সিনেমাটা? ডাইরেক্টেড বাই রিয়ান জনসন, কাস্টে আছে ড্যানিয়েল ক্রেগ ইন আ লিড রোল। এটা নাইভস আউট মিস্ট্রি 3 নম্বর সিনেমা। কেমন হলো সিনেমাটা? রিভিউতে আসবো, গল্প বলবো, বাট তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। জানি কথাটা হয়তো কন্ট্রোভার্সিয়াল হবে। এই কথাটা শোনার পর অনেকে আমার মতের সাথে মিলবে না, অনেকে গালাগালি দেবেন কমেন্ট বক্সে এসে, বাট নো ইস্যু। এই সিনেমাটা দেখার পর যে জিনিসটা আমার মনে হয়েছে না, প্রথমত সেই জিনিসটা হচ্ছে এই সিনেমাটা খুব সাহসী একটা প্রচেষ্টা। এরকম ধরনের সিনেমা আমাদের এখানে তৈরি করা হয়তো সম্ভব নয়। যদি তৈরি করা সম্ভবও হয়, সেটাকে রিলিজ করতে, সেটাকে মানুষের কাছে অব্দি পৌঁছে দিতে তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এটা আমরা দেখেছি এর আগেও। এই সিনেমাটা ধর্ম নিয়ে কথা বলে, ধার্মিক জিনিসপত্র নিয়ে কথা বলে, এবং সেই জিনিসগুলো এত কড়া ভাবে, এত ভাবে বলে। এই সিনেমাটা এখানে প্রথমত তৈরি হতো না বা হতে পারতো না, হলে ব্যান হয়ে যেত, যেরকম আমরা এর আগেও দেখেছি। যদি হতো, তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে সিনেমাটাকে রিলিজ করতে হতো। বাট এই সিনেমাটা সেই জিনিসটা করতে পারে। কেমন হলো এই সিনেমাটা? এবার এই সিনেমাটার গল্পটা যদি বলি, একটা চার্চ আছে, চার্চের যে মেন ফাদার বা সিনিয়র ফাদার, সে মারা যাচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। ডিটেকটিভ আসছে কেসটাকে ইনভেস্টিগেট করতে। চার্চের সঙ্গে কিছু মানুষ জড়িত আছে, চার্চের যারা ক্লোজ মানুষ, তারা সব সন্দেহের দায়রার মধ্যে চলে আসছে। এবার এদের মধ্যে কেউ করেছে নাকি বাইরের কেউ করেছে, কে করেছে খুনটা, এটা নিয়ে 2.5 ঘন্টার এই সিনেমাটা। এবার বুঝতেই পারছেন, অনেক অবাক হবেন যে ইংলিশ সিনেমা 2.5 ঘন্টা। হ্যাঁ, 2.5 ঘন্টা। টাইমটাকে কি ওয়েস্ট করে না করে না, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত এই যে সাহসটা, এটা হ্যাটস অফ ভাই। সিরিয়াসলি বলছি, আপনি ভাবুন খালি, একটা চার্চের গল্প, সেখানে একটা ফাদারের মৃত্যু হচ্ছে। চার্চ যেখানে মানুষ আসে ভক্তি নিয়ে, সেখানে একজন ডিটেকটিভ আসছে যে নিজেই ভগবানের উপর বিশ্বাস করে না, যে নিজেই নাস্তিক, সেই কেসটাকে সলভ করছে। এরপর ধর্ম নিয়ে যা যা জিনিসপত্র এখানে বলা হয়েছে, জেসাস ক্রাইস্টের মূর্তি, সেটাকে ভাঙা হচ্ছে, বাড়ি মেরে মেরে ভাঙা হচ্ছে, গল্পের জন্যই ভাঙা হচ্ছে, বাট সেটা ভাঙা হচ্ছে। ওই সিনটা আমাদের এখানে কেউ তৈরি করতেই দেবে না, বাট ওই সিনটাকে রাখা হয়েছে ওখানে। এখানে দেখানো হচ্ছে ধর্ম আর পলিটিক্স। এবং আমরা যতই আজকে না করি, যতই আজকে সেটার থেকে মুখ ফিরিয়ে নিই, বাট এটা সত্যি কথা যে পলিটিক্সের একটা প্রধান অস্ত্র হচ্ছে ধর্ম। সেটা শুধু আমাদের এখানে বলে নয়, আমাদের এখানে তো আছেই, বেশি করে আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ধর্ম হচ্ছে একটা অস্ত্র পলিটিক্সের। ওইটা ছাড়া পলিটিক্স চলতে পারে না। এবং সেটা কেন, সেটা আমরা এর আগেও দেখেছি, পরেও দেখব, এবং এখনো দেখে যাচ্ছি। সেই জিনিসটাকে এখানে যেভাবে আনা হয়েছে, ধর্ম পলিটিক্স এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, ধর্মটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম ধরুন এই যে আমাদের আশেপাশে না দেখবেন অনেক ধার্মিক মানুষ থাকে, অনেক জ্ঞান দেয় ধর্ম নিয়ে, ধর্ম সম্বন্ধে অনেক কিছু বলে, তারা ভগবানকে মানে, মানে যার যার সে আলাদা আলাদা ভগবানকে মানতেই পারে, যে যার মতো ভগবানকে মানে, নিয়ম কানুন করে, বিভিন্ন জ্ঞান দেয় দেখবেন। কিন্তু এই সিনেমাটা দেখাচ্ছে যে যারা ধার্মিক বলে নিজেদেরকে আজকে আজকে বলছে সমাজে যে আমরা ধার্মিক, তারা কতটা অ্যাকচুয়াল ধার্মিক। সেটা লোক দেখানো ধার্মিক নয় তো, যে লোক দেখানো ধার্মিক, সে তারা কতটা অ্যাকচুয়ালি যেই জিনিসটা বলছে বা মানুষকে যেই জিনিসটা উপদেশ দিচ্ছে, সেটা তারা নিজেরা কতটা মানছে। এই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বস আউটস্ট্যান্ডিং। এই জন্য আমি বারবার বলছি, সিনেমাটা সাহসিকতার পরিচয় দেয়। তারপরে এটা একটা মার্ডার মিস্ট্রি, ঠিক আছে। এবার মার্ডার মিস্ট্রি তো অনেক ধরনের হয়। এই সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে এই সিনেমাটা সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি। কেন? কারণ এখানে যতগুলো মানুষ আছে, সবার সাইকোলজি নিয়ে কথা বলে সিনেমাটা। যখন একটা মানুষ চার্চে আসছে একটা কেস ইনভেস্টিগেট করতে, ডিটেকটিভ হয়ে, সে একটা মাইন্ডসেট নিয়ে আসছে, কিন্তু তারও সাইকোলজি নিয়ে এই কেসটা খেলে, তাকেও একটা টাইমে ভাবতে বাধ্য করে যে মানে মানুষ যে ধর্মের ব্যাপারে মানছে, সেটা কি সত্যি ভুল। এই জিনিসটা সেও ভাবছে, মানে তার সাইকোলজিতে কেসটা এফেক্ট করছে। এই যে কিছু মানুষ যারা একটা ধর্মের জায়গায় আসছে, তারা তাদের কিছু এমন মোটিভ নিয়ে আসছে, যে মোটিভগুলো সবসময় হয়তো ঠিক নাও হতে পারে। আবার এমন মানুষ আছে যারা কিছু মোটিভ নিয়ে আসছে, সেগুলো ঠিক মোটিভ, সেগুলো তারা সেটাই করছে যেটা তারা মানে।
এই যে সাইকোলজিক্যাল জিনিসে ডিপ ডাইভ করা, আমি ওপেনলি বলতে পারছি না, রিভিল হয়ে যাবে যেহেতু একটা মার্ডার মিস্ট্রি এটা। তো এই যে ডিপ ডাইভ করেছে মানুষের সাইকোলজিতে, একটা পুলিশ অফিসার মানে যে ডিটেকটিভটা আসছে সে লাস্টে বলছে আমি এই কেসটাকে সলভ করতে পারবো না, তারপর অন্য একজন তার হয়ে জিনিসটাকে রিভিল করছে অডিয়েন্সের সামনে। তার সাইকোলজি কি কাজ করছিল, সেই ডিটেকটিভটা কেন বললো যে আমি এখন কেসটাকে সলভ করতে পারবো না, অন্য কেউ এসে সেই কেসটাকে আমাদের সামনে রিভিল করছে, তার সাইকোলজিতে কি চলছে তখন। এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সিনেমাটা না খুব ভালো আপনার সাইকোলজিটা নিয়ে খেলতে পারে, এবং যার জন্য সময়টা নেওয়া হয়েছে সেই জন্য সময়টা কোথাও আননেসেসারি লাগে না। সিনেমাটা বড় হওয়ার পরেও কোথাও আপনার মনে হয় না যে সিনেমাটা বেকার টাইম ওয়েস্ট করছে। প্রত্যেকটা জায়গায় সিনেমাটা তার টাইমটাকে দেখিয়েছে যে কেন আমার টাইমটা লাগছে, এবং 2.5 ঘন্টা সিনেমাটা ডিজার্ভ করে। খুব ভালো একটা সিনেমা। তার সঙ্গে এখানে যেভাবে ডায়লগ লেখা হয়েছে সেইগুলো সাহসিকতার পরিচয় দেয়, এবং ডায়লগগুলো যখন হিন্দি ডাবিং এ আসছে, বিকজ এটা হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে, যখন হিন্দি ডাবিং হয়ে আসছে ডায়লগগুলো সেগুলো ভালো করে ডাব করা হয়েছে। যেখানে যেখানে কমেডি রাখা হয়েছে সেখানে ডায়লগগুলো কমেডি আকারে রাখা হয়েছে। কমেডির যে এসেন্সটা সেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যেমন হিন্দি ডাবিং এও তেমনই পাবেন, সেটাকে ওভার দ্য টপ করে প্রেজেন্ট করা হয়নি। তারপরে এখানে যেখানে ডায়লগগুলো সিরিয়াস ডায়লগ বা ধর্ম নিয়ে ডায়লগ, সেখানে যেই মানসিকতা থাকা দরকার, সেখানে যেই ধরনের সিনসিয়ারিটি থাকা দরকার, হিন্দি ডাবিংও সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। তো ডায়লগ রাইটিং এখানে ভালো হয়েছে, এবং ডায়লগের হিন্দি ভার্সনটা সেগুলো কিন্তু ভালোভাবে ডাব করা হয়েছে। এখানে লাইটিং আর বিজিএম দিয়ে যেভাবে খেলেছে মেকার্সরা সেটা অনবদ্য। একটা মানুষ আগে থেকেই বুঝতে পারছে যে কেসটা কি বা কেসটায় কি হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু সে সেটাকে প্রমাণ করার জন্য সব পাজল গুলোকে এক জায়গায় আনতে পারছে না। এই জিনিসটাকে বা এই সাইকোলজিটাকে দেখাতে গিয়ে যেভাবে লাইটের কাজ করা হয়েছে, যেভাবে বিজিএম এর কাজ করা হয়েছে, এটা অসাধারণ। একটা মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার মুখে লাইটটা বারবার পড়ছে আর অফ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, লাইট পড়ছে অফ হচ্ছে, সেই জিনিসটা দিয়ে সেই সিনটাকে বা সেই সিচুয়েশনটাকে বা সেই মানুষটা সাইকোলজিটাকে যেভাবে বুঝিয়েছে খুব সুন্দর। বা চার্চের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, একটা সূর্যের আলো এসে পড়লো, অন্ধকার কাটলো, আলো এলো, এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে লাইটের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে, খুব সুন্দর। যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করে সেটা ভালো, ধর্ম নিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করে সেই জিনিসটা ভালো। এখানে কিন্তু না মেকার্স একটা জিনিস ভালো করেছে, কাউকে এখানে ভুল প্রমাণিত করার চেষ্টা করেনি। যে ধর্ম মানছে তাকেও ভুল প্রমাণিত করার চেষ্টা করেনি, যে ধর্ম মানছে না তাকেও ভুল প্রমাণিত করার চেষ্টা করেনি। এখানে মেকার্স দেখাতে চেয়েছে যে এইটা তার নিজস্ব একটা ডিসিশন যে আমি মানবো কি মানবো না। কিন্তু এই জিনিসটা ভুল যে যারা মানছে এবং তারা কিছু মোটিভ নিয়ে মানছে, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানছে, এই জিনিসটা ভুল। তার থেকে আপনি না মানুন সেটাও বেটার। মানলে নিষ্ঠার সাথে মানুন, মন থেকে মানুন, যেটা মানছেন সেটা নিজে বিলিভ করুন। আর যদি না মানেন তাহলে না মানুন, নো ইস্যু। কিন্তু মানছেন কিন্তু তার পেছনে আপনার অন্য কিছু চলছে মাইন্ডে, সেটা যেন না হয়। এই জিনিসটা নিয়ে মেসেজটা যেভাবে ডেলিভার করে খুব সুন্দর। কালার টোন, বিজিএম, লুক অ্যান্ড ফিল, যেভাবে মিস্ট্রিটা তৈরি করেছে। স্টার্টিং হচ্ছে সিনেমাটা, সেই শুরুর সিনটাকে ক্লাইম্যাক্সে যেভাবে সে মার্চ করেছে, যে শুরুটা যেখানে হয়েছে সেই সিনটা কোথা থেকে আসছে সেই জিনিসটাকে যেভাবে মার্চ করে, যে ক্লাইম্যাক্সটা যেভাবে গঠন করা। ক্লাইম্যাক্স আমরা সবসময় দেখি যে ডিটেকটিভই জিনিসটাকে রিভিল করে, এখানে অন্য কাউকে দিয়ে রিভিল করানো হয়েছে। সেই যে স্টাইলটা, কমেডি ভালো ওয়ার্ক করে, ইমোশন খুব ভালো ওয়ার্ক করে, ধর্মের ব্যাপারগুলো খুব সাহসী, খুব স্ট্রং, সেগুলো যেভাবে ওয়ার্ক করে, সবকিছু মিলিয়ে সিনেমাটা 2.5 ঘন্টা আপনাকে ভাবতে বাধ্য করে। 2.5 ঘন্টা আপনাকে বোঝায় যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। যারা বড় বড় জ্ঞান দেয় তারা কতটা নিজেরা মানে সেই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করে 2.5 ঘন্টা ধরে, এবং আপনি হুক হয়ে থাকবেন। আমি মজা পেয়েছি। নাইভস আউটের 3টে পার্টেরই কথা যদি আমি বলি, এটা আমার কাছে বেস্ট, সব থেকে ভালো। বাকি দুটোও খুব ভালো, বাট এটা মেকাররা আলাদা জায়গায় গিয়ে জিনিসটাকে নিয়ে গেছে। সাইকোলজিক্যাল, ইমোশনাল, খুব সুন্দর, খুব সুন্দর। মানে যত ভালো বলবো তত কম বলা হবে। খুব ভালো সিনেমা, মাস্ট ওয়াচ একটা সিনেমা। যারা যারা মার্ডার মিস্ট্রি দেখতে চান, নাইভস আউটের ফ্যান, তারা যান গিয়ে সিনেমাটা দেখুন, এবং দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন তারা বলুন কেমন লাগলো আপনাদের, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।